লতিটা সেদ্ধ হচ্ছে, তার মধ্যে আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়ে চিংড়ি মাছ তারপরে সেদ্ধ হবে। দেখছো আজ বাজার থেকে কি এনেছে, আমার কাজ বাড়িয়েছে। বলো তো এগুলো করতে কত ঝামেলার কাজ। খেতে যদিও ভীষণ ভালো লাগে, এটা ভাবছি চিংড়ি মাছ দিয়ে করব। তো আজকে আমি সারাটা দিন এটা ধুয়ে আর জল ঝরিয়ে একটু রোদ্রে রেখে দিয়েছিলাম। রোদ্রে রাখলে কি হয়, এর যে ভিতরের জলটা সেটা আর কি একটু জলটা শুকিয়ে যায়। আর এটাকে এইভাবে কেটে নিতে হয়। যদিও কাটাকাটি এটার একটু ঝামেলারই কাজ, কিন্তু খেতে এটা খুব ভীষণ ভালো। এটা আমি চিংড়ি মাছ দিয়ে করব, তাই এটা কেটে খোলা টোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিই। কাটবে এটা এরকম খুব সহজেই উঠে যায় ছালটা, এরকম করে এইভাবে কেটে নেবে, এরকম ছোট ছোট করে। দেখো এরকম ভাবে কেটে নেবে। কেমন কি মোটা মোটা লতি, যত মোটা হবে না তত ভালো হবে। লতিগুলো দারুণ মোটা মোটা, জানি না চুলকাবে কি হবে, কিন্তু ভীষণ ভালো লতিগুলো। আর এ তো সেদ্ধ করলে একদম একটুখানি হয়ে যাবে, দেখা যাক কি হয়। হয়ে যাবে তাড়াতাড়ি কাটা। এইরকম ভাবে এগুলোকে খুলে নিতে হবে। কত রকম ভাবে করা যায় এই লতি, অনেক রকম ভাবে রান্না করা যায়। চিংড়ি মাছ দিয়ে করা যায়, ইলিশ মাছের মাথা দিয়ে করা যায়, এমনি নিরামিষ করা যায়। সবাই তো আর মাছ মাংস খায় না, তাদের জন্য নিরামিষেরও ব্যবস্থা আছে। দেখো একদম ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ধুইয়ে তারপরে সেদ্ধ হবে। আজকে আমি কচুরলতি রান্না করব। কচুরলতি রান্না করবার জন্য আমি কচুরলতিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই এখানে আছে কচুরলতি, এইগুলো কাল বাজার থেকে কিনে আনা হয়েছিল, সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। আর ধোবার পর এবার যে কাজটা করতে হবে, প্রথমে কচুরলতিটা আমি একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নেব। আমি কড়াতে একটু জল দিয়ে দিলাম, আর এই কচুরলতিগুলো ঢেলে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম, একটু লেবুর রস দিয়ে দেব। যখন সেদ্ধটা করব তখনই লেবুর রসটা দিয়ে দিতে হবে। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়েছি সামান্য একটু ভাপিয়ে নেব। দেখো লতিটা ফুটছে, 5 মিনিট মতো সেদ্ধ হবে, তারপর আমি এটাকে নামিয়ে নেব। বেশি সেদ্ধ করলে আবার গলে যাবে। আজ তো আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করব, তার জন্য এখানে নিয়েছি চিংড়ি মাছ, এখানে আছে কাঁচা লঙ্কা। যদিও এত কাঁচা লঙ্কা দেখে ভয় পাবার কিচ্ছু নেই, আমি এতগুলো লঙ্কা দেব না। শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর এই কালো জিরে দিয়ে ফোড়ন দেব। কেমন? আর এখানে আছে কালো সর্ষে, এখানে আছে হলুদ সর্ষে, এখানে আছে হলুদ, এটা আছে সর্ষের তেল, আর রসুন কিন্তু লাগবে, অনেকগুলো রসুনের কোয়া লাগবে, তার সাথে নুন মিষ্টি তো আছেই। চলো পরপর দেখতে থাকি কিভাবে আমি রান্নাটা করলাম। লতিটা সেদ্ধ হচ্ছে, তার মধ্যে আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিই চিংড়ি মাছে। হলুদ মাখিয়ে নিই ভালোভাবে। লতিটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা ছেঁকে জলটা ফেলে দেব। লতিটা সেদ্ধ করে আর এই জল ঝরিয়ে নিয়েছি, এবার এটা এদিকে একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি চিংড়ি মাছটা ভেজে নিই। না কাটু, আমি সর্ষের তেল দিয়ে নেবো কড়ায় চিংড়ি মাছটা ভাজবার জন্য। তেলটা একটু কড়ার চারদিকে লাগিয়ে নিলাম, তেল থেকে ধোঁয়াও ছাড়ছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ওইদিকে তো চিংড়ি মাছ ভাজা হচ্ছে, তার ফাঁকে আমি কি করব, রসুনটা একটু ছাড়িয়ে নেব। একটু রসুনটা বেশি লাগবে, রসুনটা দিলে খেতেও খুব সুন্দর লাগে, স্মেলটা এত ভালো আসে। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই দিন কিন্তু
দুটো ভাতের চাল বেশি নিতে হবে। ভাত সবারই বেশি লাগবে, বাড়িতে যতজন আছেন তারা প্রত্যেকেই খাবে এবং চেটে পুটে খাবে, এটুকু কথা দিতে পারি। আমি শিল পেতে নিয়েছি, এবার এতে বাটনাটা বাটবো। এতে দিয়ে দিলাম সর্ষে, মানে সাদা সর্ষে, আর দিলাম কালো সর্ষে, জিরেও দেব, আর দেব 4টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী আপনারা মানে ঝালটা দেবেন সেই বুঝে। এখানে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ তো বেশি ভাজে না, অল্প করে ভাজে। এতে রসুনের কোয়াগুলোও নিয়ে নিলাম, এবার একসাথে এগুলো বেটে নেব। সে পোস্তটা না একদম মিহি করে বাটতে হবে, সুন্দর করে মিহি করে বেটে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। চিংড়ি মাছ তো বেশি ভাজলে পারে রাবারের মতো হয়ে যাবে। আর এইটার মধ্যেই তেল দেব আবার। এবার কড়াতে তেল দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এবার কালো জিরে ফোড়ন দিলাম। মশলাটা হয়ে গেছে, ফোড়নটা ঠিক রেডি হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। দিয়ে একটু তেলেতে নাড়িয়ে নেব। সর্ষে তো বেশিক্ষণ আবার ভাজা যাবে না। শিলে বাটা মশলার না একটা অন্যরকম স্বাদ হয়, মানে রান্নার স্বাদটা একদম অন্যরকম, ডিফারেন্ট স্বাদ। নুন দিয়ে দেবো, কারণ হচ্ছে একটু নুন কিন্তু দেওয়া আছে আগে। হ্যাঁ, সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছি, সেটা একটু বুঝে নেবেন আপনারা, সেটা বুঝে নুনটা দেবেন, কেমন? এবার হলুদ দেব, আবারও একটু নাড়িয়ে নেব। এবার লতিগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করব, করে আমি একটু ওই শিল ধোয়ার যে জলটা আছে ওই জলটা এবার একটু দিয়ে দেব। আর আলাদা করে জল দেব না, একটু চাপা দিয়ে দিলাম। দেখো লতিগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি চিংড়ি মাছটা মেশাবো। চিংড়ি মাছগুলো এবার মিশিয়ে দেব। যা রান্নাটা হবে না খেতে, কিচ্ছু দরকার নেই। নুন ঝালটা ব্যালেন্স করবার জন্য এতে আর স্বাদটাও বাড়বে, একটু সামান্য চিনি দিয়ে দিলাম, 1/2 চামচ মতো। জিনিসটা একদম সেদ্ধ মানে শুকনো হবে, সেদ্ধ বলছি শুকনো হবে। আর একটু শুকনো হোক, তারপর নামিয়ে নেব। এগুলো সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছটা তো সবে দিলাম, আর 5-7 মিনিট মতো হলেই হয়ে যাবে। জল প্রায় শুকিয়ে এসেছে। দেখো এক্ষুনি জলটা মরে যাবে। অনেকেই আছে এটাতে অনেক বেশি তেল ব্যবহার করে, কিন্তু আমরা একটু ওই স্বাস্থ্যের কথা চিন্তা করে আর উপর দিয়ে তেল ছড়ালাম না, এটাই রাখলাম। তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে এটা খেতে। আশা করি 100% যে ভালো হবেই। হয়ে গেছে, এবার নামিয়ে নিই। চলো এবার নামিয়ে নিই এটা। হয়ে গেছে আমাদের চিংড়ি দিয়ে কচুরলতি রান্না। এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে, দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। রেডি হয়ে গেল আমাদের কচুরলতি রান্না। নাও এবার খেয়ে বলো কেমন হয়েছে। গন্ধটা তো খুব ভালোই।
বলো কেমন হয়েছে? দারুণ হয়েছে, খুব চমৎকার লাগে। এক তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাবে তো? সিরিয়াসলি বলছো তো? খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আসি, তোমরাও এইভাবে করো। টাটা।